আগের দিন আমরা দেখলাম মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সের ডেফিনেশন, মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্সের ডেফিনেশন। আজকে দুটো ডেফিনেশন দেখব, আলটিমেটলি মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড আলটিমেটলি মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স কাকে বলে? ইফ ফর সাম ন্যাচারাল নাম্বার m f of n plus 1 greater equals to f of n for all n greater equals to m, the sequence f of n is said to be an ultimately monotone increasing sequence. If for some natural আর ডিক্রিজিং সিকোয়েন্স কাকে বলবো? যদি কিনা একটা ন্যাচারাল নাম্বার m পাওয়া যায় যার জন্য f of n plus 1 is less equals to f of n for all n greater equals to m, the sequence f of n is said to be an ultimately monotone decreasing sequence. ব্যাপারটা কি? ব্যাপারটা হলো গিয়ে দেখো, এই একটা এক্সাম্পল অফ আলটিমেটলি মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, মানে প্রথমে সিকোয়েন্সগুলো যাই হোক না কেন, একটা হয়তো -1 ইজ গ্রেটার দ্যান -2, -2 লেস দ্যান 0, 0 লেস ইকুয়ালস টু 3, 3 লেস দ্যান 4, এগুলো গ্রেটার দ্যান বা লেস দ্যান যাই হোক না কেন কিছুটা সময় পর থেকে, মানে কোনো ন্যাচারাল নাম্বার m পাবো, একটা ন্যাচারাল নাম্বার m পাবো যার জন্য f of n plus 1 ইজ গ্রেটার দ্যান f of n, এটা পাবো। তাহলে দেখো সেটাই পাচ্ছি আমি কিছুটা সময় পর থেকে। দেখো এখান থেকে না হলেও আমার এখান থেকে পাচ্ছি 4 আবার লেস দ্যান 0, তাহলে এখান থেকেই আমার পাচ্ছি কি ইনক্রিজিং, 0 লেস দ্যান 2, 2 লেস দ্যান 3, 3 লেস দ্যান 4, এইভাবে আলটিমেটলি মোনোটোন ইনক্রিজিং, মানে কিছুটা সময় পর থেকে তারা ইনক্রিজিং হবে। সেরকমই ডিক্রিজিং যদি হয় তাহলে আমি পাবো কি, ধরো -1, 0, 2, -2, 3, 4 এরকম আছে, তারপর কিছুটা সময় পর থেকে আবার ওরা ডিক্রিজ করবে, -2, -3, -4 এরকমভাবে যাবে, বা আবার -4 হলো, লেস ইকুয়ালস টু, এরকম হতে থাকবে, আস্তে আস্তে ডিক্রিজ করবে কিছুটা সময় পর থেকে। ওকে, এবার একটা থিওরেম দেখো, a monotone increasing sequence if bounded above is convergent and it converges to the least upper bound, মানে আমি যদি মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স আছে তার সামনে একটা বাউন্ড করে দিই আমি, তাহলে ওখানে গিয়ে সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কনভার্জ করবে। ওকে, তাহলে ধরো এফ অফ এন একটা মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ, মানে বাউন্ডারিটা কি এম বি ইটস লিস্ট আপার বাউন্ড। এবার এমটা যেহেতু লিস্ট আপার বাউন্ড, তার ডেফিনেশন কি পাবো, যে এফ অফ এন লেস ইকুয়ালস টু এম ফর অল এন গ্রেটার এন বিলংস টু এম, and for a pre-assigned positive epsilon there exists a natural number k such that f of k greater than m minus epsilon. এটা আমার লিস্ট আপার বাউন্ডের ডেফিনেশন, তোমরা জানো। এবার দেখো আর কিছুই নেই, সিন্স f of n is a monotone increasing sequence, তাহলে আমরা কি পাবো, f of k less equals to f of k plus 1 less equals to f of k plus 2, এটা আমরা জানি। ওকে, আবার দেখো এফ অফ কে, প্রত্যেকটা এফ অফ কেটা দেখো গ্রেটার দ্যান এম মাইনাস এপসাইলন, তাহলে এম মাইনাস এপসাইলন লেস দ্যান এফ অফ কে, আবার এফ অফ কে থেকে এফ অফ কে প্লাস 1 বড়ো, তাহলে এফ অফ কে প্লাস 1, এফ অফ কে প্লাস 2, আবার প্রত্যেকটা এফ অফ এন ইজ লেস ইকুয়ালস টু এম, এই যে এফ অফ এন লেস ইকুয়ালস টু এম ফর অল এন গ্রেটার এন বিলংস টু এন। তাহলে দেখো এম মাইনাস এপসাইলন আর এম এর মধ্যেই আমার পুরো সিকোয়েন্সটা থেকে যাচ্ছে। তাহলে আমি যদি এম মাইনাস এপসাইলন অ্যাকচুয়ালি এম এর মধ্যেই থাকছে, আবার এম প্লাস এপসাইলন যদি করে দিয়ে আরেকটু বাড়িয়ে দিলাম, তাহলে একদম স্ট্রিক্টলি লেস দ্যান হয়ে যাচ্ছে। তাহলে দেখো এম মাইনাস এপসাইলন লেস দ্যান এফ অফ এন লেস দ্যান এম প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। সো এফ অফ এন ইজ কনভার্জেন্ট অ্যান্ড লিমিট এফ অফ এন ইকুয়ালস টু এম, এটা লিমিটের ডেফিনেশন থেকে পাচ্ছি। লিমিট যদি নিই তাহলে আমি লিমিট এফ অফ এন ইকুয়ালস টু এম। ওকে,
এটা প্রুফ হয়ে গেল। সিমিলারলি একই মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স যদি নিই তাহলে আমাকে কী হতে হবে, বাউন্ডেড বিলো যদি হয় তাহলে এটা কনভার্জেন্ট হবে এবং কনভার্জেস টু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এটা তোমরা নিজেরা করো। আচ্ছা, আরেকটা থিওরেম, এ মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স দ্যাট ইজ আনবাউন্ডেড অ্যাবাভ উইল ডাইভার্জেস টু ইনফিনিটি। তাহলে ইনক্রিজিং সিকোয়েন্স হচ্ছে যদি আমি ওখানে বাউন্ড না করি তাহলে সেটা কিন্তু ডাইভার্জেস টু ইনফিনিটি হয়ে যাবে। দেখো, লেট এফ এন বি এ মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স এবং বাউন্ডেড অ্যাবাভ নয়, নট বাউন্ডেড অ্যাবাভ। সিন্স দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড অ্যাবাভ দেন আমরা কী পাবো, দেন for a pre-assigned positive number g, however large, there exists a natural number k such that f of k greater than g, এটা আমার ডেফিনেশন ছিল আনবাউন্ডেড অ্যাবাভ যদি হয় তাহলে আমরা একটা ন্যাচারাল নাম্বার k পাবো, তা যেটা f of kটা গ্রেটার দ্যান g হয়ে যাবে। সিন্স দ্য সিকোয়েন্স f of n ইজ মোনোটোন ইনক্রিজিং, আবার সিকোয়েন্সটা মোনোটোন ইনক্রিজিং দেওয়া আছে, তাহলে আমি g লেস দ্যান এফ অফ কে লেস ইকুয়ালস টু এফ অফ কে প্লাস ওয়ান লেস ইকুয়ালস টু এফ অফ কে প্লাস টু এরকম চলতে থাকবে। এটা কিন্তু কোথাও বাউন্ড হচ্ছে না, এরকম লেস ইকুয়ালস টু কোথাও থাকছে না, কারণ আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এফ অফ এন গ্রেটার দ্যান জি ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, এটা পেয়ে গেলাম। আর এটা মানেই আমার সিকোয়েন্সটা ডাইভার্জেস টু ইনফিনিটি, ডেফিনেশন অনুযায়ী প্রুফ হয়ে গেল। একইভাবে থিওরেম, মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স দ্যাট ইজ আনবাউন্ডেড বিলো উইল ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি। ওকে, এটা করো। একটা নোট দেখো, এ মোনোটোন সিকোয়েন্স ইজ আইদার কনভার্জেন্ট অর প্রপারলি ডাইভার্জেন্ট। তাহলে আমি মোনোটোন সিকোয়েন্স যদি দেওয়া থাকে, আইদার মোনোটোন ডিক্রিজিং অথবা মোনোটোন ইনক্রিজিং যদি দেওয়া থাকে, সে কনভার্জেন্ট হবে বা প্রপারলি ডাইভার্জেন্ট, হয় ইনফিনিটিতে ডাইভার্জ করবে না হলে মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করবে, অসিলেটরি হবে না যদি মোনোটোন দেওয়া থাকে। এটা পেলাম। এবার দেখো এখানে একটা গ্রাফ দিয়েছি, ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্সের গ্রাফ। যদি মোনোটোন ইনক্রিজিং হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে দেখো ওটা একটা স্ট্রিপের মধ্যে চলে আসছে। দেখো ভালো করে, এল প্লাস ইপসাইলন আর এল মাইনাস ইপসাইলন, যেটা আগের প্রুফটাই হয়েছে। এই স্ট্রিপের মধ্যে সিকোয়েন্সটা যদি চলে আসে তাহলে অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সটা কনভার্জ করবে কোথায়, এলে। ওকে।